الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম উকাশা বা উকাশা, কুনিয়াত বা ডাকনাম আবু মিহসান, পিতা মিহসান ইবনে হুসান। জাহিলি যুগে বনি আদম বনি আব্দে শামসের হালে বা চুক্তিবদ্ধ ছিলেন। হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং অন্যদের সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বদর যুদ্ধে সাহসিকতার জন্য দারুণ নাম করেন। এ যুদ্ধে তার হাতে তরবারি ভেঙে খান খান হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি খেজুরের ছড়ি দান করেন এবং তা দিয়ে তিনি সুচালো ছুরির মতো শত্রুর উপর আক্রমণ চালান। যুদ্ধের শেষ পর্যন্ত তিনি ছড়ি দিয়ে লড়ে যান। ইবনে সাদ, জাইদ ইবনে আসলাম অন্যদের থেকে বর্ণনা করেছেন, বদরের দিন উকাশা ইবনে মিহসানের সেটি ভেঙে যায়, অর্থাৎ তার তরবারিটি ভেঙে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাঠের লাঠি দেন। সেটি তার হাত স্বচ্ছ ঝকমকে কঠিন লোহার তীক্ষ্ণ তরবারিতে পরিণত হয়ে যায়। উহুদ, খন্দক সহ সকল প্রসিদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে তিনি চরম বীরত্ব সাহসিকতা প্রদর্শন করেন। হিজরি 7ম সনে রবিউল আউয়াল মাসে বনি আসাদের মূলোৎপাটনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। মদিনার পথে গামার কুফের আশেপাশে ছিলেন এই বনি আসাদের বসতি। তিনি 40 জনের একটি বাহিনী নিয়ে দ্রুত সেখানে হাজির হন, কিন্তু বনি আসাদের লোকেরা ভয়ে আগে ভাগে সে স্থান ত্যাগ করে অন্যত্র পালিয়ে যায়। উকাশা কাউকে না পেয়ে তাদের পরিত্যক্ত 200 উট ও কিছু ছাগল বকরি হাঁকিয়ে নিয়ে মদিনায় ফিরে আসেন। হিজরি 12 সনে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ভণ্ড নবী তুলাইহা আসাদে বিদ্রোহ নির্মূলের নির্দেশ দেন। হযরত উকাশা হযরত সাবির ইবনে আরকাম ছিলেন হযরত খালিদের বাহিনীর 2 জন অগ্র সৈনিক। তারা বাহিনীর আগে আগে চলছিল। হঠাৎ শত্রু সৈন্যের সাথে তাদের সংঘর্ষ ঘটে। এই শত্রু সৈনিকদের মধ্যে তুলাইহা নিজে ও তার ভাই সালামাও ছিলেন। তুলাইহা আক্রমণ করে উকাশাকে, আর সালামা ঝাঁপিয়ে পড়ে সাবিতের উপর। সাবিত শাহাদাত বরণ করেন। এমন সময় তুলাইহা চেঁচিয়ে ওঠেন, সালামা শিগগির আমাকে সাহায্য করো, আমাকে মেরে ফেললো। সালামার কাজ তখন শেষ হয়ে গিয়েছিল। সেই তুলাইহার সাহায্যে এগিয়ে যায় এবং 2 ভাই একসাথে উকাশাকে আক্রমণ করে ধরাশায়ী করে ফেলে। এভাবে উকাশা শহীদ হয়ে যান। ইসলামী ফৌজ এবং শহীদ লাশের কাকে পৌঁছে ভীষণ শোকাতুর হয়ে পড়ে। হযরত উকাশার দেহ মারাত্মক জখমের চিহ্ন ছিল। তার সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল।
বাহিনীর প্রধান হযরত খালিদ ঘোড়ার পিঠ থেকে নেমে বাহিনী যাত্রা বিরতির নির্দেশ দেন। অতঃপর শহীদ দুয়ের রক্ত ভেজা কাপড়ে দাফন দিয়ে সেই মরুভূমিতে বালুতে দাফন করেন। মর্যাদা বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি নেতৃস্থানীয় সাহাবীদের মধ্যে শামিল ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ওকাশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমিও? বললেন, তুমিও তাদের মধ্যে। অতঃপর দ্বিতীয় এক ব্যক্তি নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকাশা তোমার থেকে এগিয়ে গেছেন। এই ঘটনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটি প্রবাদ পরিণত হয়। কেউ কোনো ব্যাপারে কাউকে ছাড়িয়ে গেলে বলা হয়, অমুক ওকাশার মতো এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ।